আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু অনুপ্রভা একাডেমি। আজকে আমরা ইংলিশের আরেকটা টপিক দেখব, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, অর্থাৎ এর মধ্যে পার্থক্য এবং এর দ্বারা কি বোঝায় এটা আজকে দেখব, ফ্রেজ এবং ইডিয়ম। তো প্রথমে যদি ফ্রেজ আসি, ফ্রেজের ডেফিনেশনে যদি আসি, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ওয়ার্ক টুগেদার বাট ডু নট ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স। A phrase is a group of words that work together but do not form a complete sentence. এর দ্বারা কি বোঝায় বাংলা, যে ফ্রেজ একটা কি শব্দগুচ্ছ বা কিছু শব্দের সমারোহ। এর দ্বারা কি এরা একসাথে বসে একটা মিনিং প্রকাশ করে, কিন্তু এর দ্বারা কি বাট ডু নট ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এর দ্বারা একটা কি কমপ্লিট সেন্টেন্স কখনো তৈরি হয় না। আমরা যদি এক্সাম্পলে আসি, এক্সাম্পল ইন দ্য মর্নিং। সাধারণত ইন দ্য মর্নিং দ্বারা কি বোঝায় সকালে। এর দ্বারা কি একটা কমপ্লিট কোনো সেন্টেন্স হচ্ছে না, বা এর দ্বারা কি কোনো কমপ্লিট সেন্টেন্স বোঝাচ্ছে না। যদি আমরা ইন দ্য সকালে একটা সেন্টেন্সে নিয়ে আসি, আই গো জগিং ইন দ্য মর্নিং, আমি কি সকালে জগিং এ যাই, এর দ্বারা একটা কমপ্লিট সেন্টেন্স গঠিত হচ্ছে। তাহলে ফ্রেজ কি একটা সেন্টেন্সে বসে সেটাকে কমপ্লিট করতেছে, নিজে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে না, কিন্তু একটা অন্য সেন্টেন্সের কাছে গিয়ে বা সেখানে কি যোগ হয়ে সেখানে কি একটা অর্থবহ প্রকাশ করতেছে। দেন আরেকটা উদাহরণ দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সাধারণত অন দ্য টেবিল একটা ফ্রেজ, এর অর্থ কি টেবিলের উপরে। এর দ্বারা কিন্তু একটা কি কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। তাহলে আমরা দেখবো এবার, দ্য বুক ইজ অন দ্য টেবিল, যে বইটি কি টেবিলের উপরে আছে। তাহলে ফ্রেজ হলো একটা শব্দের সমারোহ বা কিছু শব্দের কি সমারোহ, যেটার মিনিং আছে কিন্তু কি কমপ্লিট কোনো সেন্টেন্স তৈরি করে না, যেটা কি এটা কোনো কমপ্লিট সেন্টেন্স তৈরি করে না। এরপরে ইডিয়মে যদি আমরা আসি, ইডিয়মের বাংলা অর্থ হচ্ছে বাগধারা, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা রূপক অর্থে ব্যবহার করতে পারি ইডিয়ম। An idiom is a fixed expression whose meaning is different from the literal meaning of the word. ইডিয়ম হলো এমন একটা এক্সপ্রেশন যেটার লিটারেল মিনিং থেকে এটার মিনিংটা কি ডিফারেন্ট হবে। আমরা সাধারণত কি যে ওয়ার্ডগুলো দেখি, যদি আমরা একটা আগে উদাহরণ দিয়ে থাকি, ব্রেক দ্য আইস, এখানে একটা উদাহরণ আছে, ব্রেক দ্য আইস, এটার লিটারেল মিনিং হচ্ছে কি যে বরফকে ভাঙা, কিন্তু এটা একটা ইডিয়ম হওয়ার ক্ষেত্রে এটার অবশ্যই একটা কি ডিফারেন্ট মিনিং আছে, যেটার কালচারাল হতে পারে, অর্থাৎ ইমাজিনেটিভ হতে পারে, অথবা কি হিডেন একটা মিনিং আছে, যেটা কি ইডিয়ম দ্বারা বোঝায়। তাহলে ইডিয়ম হলো এমন একটা বিষয়, এখানে কি একটা হিডেন বিষয় থাকবে, অথবা কালচারাল বিষয় থাকবে, অথবা কি ইমাজিনেটিভ কি একটা মিনিং থাকবে ইডিয়মের। তো ইডিয়মের যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, হি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস। এখানে সাধারণত কি ব্রেক দ্য আইস এর অর্থ হচ্ছে কি বরফকে ভাঙা, কিন্তু আসলে এখানে ব্রেক দ্য আইস মানে পরিবেশকে শান্ত করা বা পরিবেশকে সহজ করা। সে হি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস, সে একটা জোক বলল যাতে কি পরিবেশটা শান্ত বা কি সহজ হয়ে গেল, এরকম। দেন আরো যদি উদাহরণ দেখি আমরা, দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক। এখানে পিস অফ কেক বলতে কি কেকের অংশ বোঝাচ্ছে না, পিস অফ কেক বলতে সহজ বোঝায়। এটা একটা ইডিয়ম, এর অর্থ হচ্ছে কি সহজ বা খুবই সহজ, যেটা বলি আমরা। দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক, এই পরীক্ষাটি খুবই সহজ ছিল। তাহলে পিস অফ কেক অর্থ সহজ, অধিকতর সহজ। ব্রেক দ্য আইস মানে কি পরিবেশ শান্ত করা। অ্যান্ড দেন আরেকটা উদাহরণ দেখি আমরা, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। আন্ডার দ্য ওয়েদারের লিটারেল মিনিং হচ্ছে পরিবেশের আবহাওয়ার নিচে, কিন্তু এটা একটা ইডিয়ম, এর ইডিয়ম অর্থ হচ্ছে অসুস্থ হওয়া বা অসুস্থ অনুভব করা, এরকম। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে, অর্থাৎ আমি আজকে কি অসুস্থ অনুভব করছি। তাহলে আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ হওয়া বা অসুস্থ অনুভব করা, এরকম। আরেকটা যদি উদাহরণ দেখি আমরা, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আই উইল হিট দ্য সেক। হিট দ্য সেকের ইডিয়ম বা এর ইডিয়মের যে অর্থটা আছে এটা হচ্ছে ঘুমোতে যাওয়া। আমি খুবই ক্লান্ত, আই উইল কি হিট দ্য সেক, আমি ঘুমোতে গেলাম, এরকম। তাহলে এরকম অনেক ইডিয়ম আছে। আমি যদি আরো কিছু বলি, যেমন স্পিল দ্য বিনস, শি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সিক্রেট। স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন কথা ফাঁস করে দেওয়া, গোপন কথা কি ফাঁস করে দেওয়া।
তো এরকম অনেক ইডিয়ম আছে, আমরা যদি বই থেকে আরো বিভিন্ন উদাহরণ নিয়ে এগুলো কি আরো প্র্যাকটিস করি, তাহলে কি ইডিয়ম একদম ক্লিয়ার হয়ে যাবে। ইডিয়ম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি সেন্টেন্স অনেক স্ট্যান্ডার্ড হয়, এবং সেন্টেন্স গুলো খুব মজার হয়, এগুলো আমরা দেখব। আর ফ্রেজ, এটা হচ্ছে কি কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে না, কিছু শব্দ, এগুলো কি সেন্টেন্সে বসে একটা কি মিনিংফুল অর্থ বহন করবে। তাহলে